দেখো বৌমনি, ভিক্ষা করাটাও কিন্তু একটা কাজ। যারা ভিক্ষা করে সংসার চালাচ্ছে তারা কিন্তু সৎ পথেই রোজগার করছে, ঠিক আছে? তাই কথায় কথায় ওদেরকে কিন্তু ছোট করো না তুমি। দেখো, তুমি কাজ নাই করতে পারো, সেটা তোমার চয়েস। সেরকম নীলু যেমন কাজটা করতে চাইছে সেটা নীলুর চয়েস। ও তো তোমাকে এসে কিছু বলতে যাচ্ছে না, তাই তুমিও ওকে কিছু বলো না, ঠিক আছে? সূর্য, তুই এগুলো কি করছিস? আমি তো তোকে দেখে অবাক হয়ে যাচ্ছি। তুই সমানে তোর বৌদির সাথে তর্ক করে যাচ্ছিস তখন থেকে। না না, দেখ, তোরার কিন্তু একটা মান সম্মান আছে। তোরার যদি কোনো রকম অসম্মান হয় আমি কিন্তু কোনোভাবেই বরদাস্ত করব না, বলে দিলাম। তর্ক তো আমি করিনি, আমি তো উচিত কথাই বলেছি, আর সেটা করতে কিন্তু আমি ভয় পাই না দাদা ভাই। আর মান সম্মানের কথা বললি তো, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই আছে, নীলুরও আছে। আর এটা যদি তোরা মাথায় রাখিস তাহলেই কিন্তু এই কথাগুলো আর ওঠে না। তোমরা থামবে? এই সকাল সকাল কি শুরু করলে? চুপ করো এবার। বউ নিয়ে সবার সামনে খুব আধিক্যতা হচ্ছে। এদিকে ঘরের ভেতরে কি চলছে সেই নিয়ে তো সন্দেহ আছে। ঠিক আছে, আমি সব ফাঁস করবই, নইলে আমার নামও ডোরা নয়। লক্ষ্মীদি, হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্ট দাও। এক্ষুনি দিচ্ছি বড় বৌদি। স্রোত, হ্যাঁ দিদি ভাই, বাবার ডেথ সার্টিফিকেটটা একটু বের করে দিন। দিচ্ছি। দিদি ভাই, তোর সব ডকুমেন্টের কপি আছে তো? না, ফটোকপি করাতে হবে, সে আমি রাস্তায় করিয়ে নেবো, চাপ নেই। এখন বেরোই, বুঝলি? তুই ঠিক করে দেখে নে সবকিছু, আর সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখে নিয়েছি, সব ঠিক আছে। বাবা, আশীর্বাদ করো আমি যেন তোমার চাকরিটা পেয়ে এই সংসারের দায়িত্ব পালন করতে পারি, আমার আপনজনেদের খাওয়া পড়ার সংস্থানটুকু যেন সারা জীবন করে যেতে পারি। তুমি যেখানেই আছো আমি জানি তুমি আমাদের দেখছো। ভালো থেকো বাবা, আমাদের ভালো রেখো। দিদি ভাই আসি। হ্যাঁ, সাবধানে যাস। রাই, তুমি তৈরি? হ্যাঁ, এই তো বেরোচ্ছি। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না মামনি। জানি এখন টাকা পয়সার খুব টানাটানি, বিয়ের ক্যাটারার আর ডেকোরেটরদেরও বেশ কিছু পেমেন্ট করা বাকি, কিন্তু তোমার দাদার তো ওষুধ বন্ধ করা যায় না। এই ওষুধটা না শেষ হয়ে গেছে, যদি নিয়ে আসতে পারো। তুমি এভাবে কেন বলছো বৌমনি? বাবাই তো দাদা ভাইয়ের ওষুধ এতদিন নিয়ে এসেছে, এখন আমি নিয়ে আসবো। আচ্ছা তুমি এক কাজ করো তো, দাদা ভাইয়ের যা যা ওষুধ লাগে লিস্ট করে আমাকে একটু লিখে দাও, আমি প্রত্যেক মাসে এনে দেবো, বুঝেছো? আমার খুব খারাপ লাগছে রাই, তুমি আজ সবে বাবার অফিসে যাচ্ছ ডকুমেন্টসগুলো জমা দিতে, আর আমি এখনই তোমাকে ওষুধগুলো কেনার কথা। আচ্ছা বৌমনি, আমরা নিজেরাই যদি নিজেদের মধ্যে এত হেজিটেশন রাখি তাহলে কি চলে? না তো। এতদিন যেরকম আমাদের ভালো মন্দ অভাব সবকিছু নিয়ে আমরা আলোচনা করেছি নির্দ্বিধায়, এখনো সেরকমই করব। যার যা লাগবে আমাকে বলবে, বুঝেছো? শুধু শুধু ঠাকুরকে বলো বাবার এই চাকরিটা যেন আমার হয়ে যায়। সে তো বলছি, ঠাকুর যেন সাড়া দেন, নাহলে তুমিই বা পারবে কি করে? এত বড় সংসারের খরচা তো আর মুখের কথা না। দিদি ভাই, তুই তো চাকরির অ্যাপ্লিকেশনে ফর্মটাই ফেলে যাচ্ছিলি। এ বাবা, দেখেছিস? ভাগ্যিস বললি, দাঁড়া দাঁড়া তারা এক্ষুনি নিয়ে নিচ্ছে। দেখি দেখতে হতো, কি করে ভুললাম আমি এটা।
আচ্ছা এবার আমাকে বেরোতে হবে। হ্যাঁ অনেকটা দেরি হয়ে যাবে না। ঠিক আছে নিয়ে নিচ্ছি এটা। তুই সাবধানে যাস। বৌমনি আসছি, শ্রদ্ধা হ্যাঁ, আসছি। যাত্রা শুভ হোক ঠাকুর, সব ভালো করো। বাবা, দিদিভাই যেই কাজে গেল তাতে যেন সফল হয়। সবার জন্য ব্রেকফাস্ট রেডি। বাবার জন্য রুটি আর আলু ছাড়া তরকারি, মা এবং দাদার জন্য চিড়ের পোলাও, আর দিদির জন্য ওটস। নিন আপনারা খেয়ে নিন। হ্যাঁ নতুন বৌদি সবার জন্য সকালবেলা ঝটপট করে জলখাবার বানিয়ে ফেললো। আর ছোট দাদা বাবুর কি পছন্দ সেটা জেনেও ডিমের পরোটাও বানিয়ে ফেললো। আমি জানতাম কি জঘন্য হয়েছে এটা। এত জঘন্য ওটস যে তুমি বানাতে পারো সেটা আমি খুব ভালো জানতাম। পুরো নুনে পোড়া, এটা কেউ খেতে পারে? জীবনে কখনো খেয়েছে নাকি এসব যে ও বানাবে? মা, আমি কিন্তু আপনাকে বলেছিলাম যাকে তাকে ভরসা করলে এভাবেই ঠকতে হয়। লক্ষ্মীদি, হয় তুমি ছুটি ক্যান্সেল করবে আর না হয় ভালো কোনো লোক দিয়ে যাবে এখানে। হ্যাঁ মা, হলো তো আমি বলেছিলাম তোমায়, ব্রেকফাস্টের খাবার যদি এরকম হয় তাহলে সারাদিন তো পড়েই রইলো, বাকি খাবারগুলো কি অবস্থা হবে? মা মা প্লিজ ওকে বলো যে আমাদের সংসারে যেন একদম নাক না গলায়, ও নিজের মতো যেন থাকে। বড় বৌদি তোমার খাবার না ছোট বৌদি বানায়নি গো, আমিই বানিয়েছি। হয়তো ভুল করে কিছু। তোমার এরকম ভুল হয় কি করে লক্ষ্মীদি? কত বছর কাজ করছো তুমি? এত বছর ধরে রান্না করে যাও যাও নতুন করে আবার বানিয়ে আনো, যাও। আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আমরা বড্ড তাড়াতাড়ি মানুষজনদের জাজ করে ফেলি, আর সেটাই মুশকিল। খেয়ে নে সূর্য, আর কথা বাড়াস না, দিয়ে দাও। হ্যাঁ হ্যালো, না বেরোয়নি, এক্ষুনি আর্জেন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ মা, আমাকে বেরোতে হবে। কি রে, খেয়ে যাবি না? না, ওদিকে লেট হয়ে যাবে, আমার একটা আর্জেন্ট কাজ আছে। বাবা আসছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু শোন বাইরে কিছু খেয়ে নিস। বাবা, কার এমন ফোন এলো যে বউয়ের যত্ন করে বানানো ব্রেকফাস্ট না খেয়ে একবারে দৌড়ে চলে গেল? মানুষটা তো চলে গেল, আমাদের বাড়ির এতগুলো পেট আমাদের এখন কি করে চলবে রাই? আমাদের কিন্তু কোনো সঞ্চয় নেই রাই। জানি এখন টাকা পয়সার খুব টানাটানি, কিন্তু তোমার দাদার তো ওষুধ বন্ধ করা যায় না। এই ওষুধটা না শেষ হয়ে গেছে, যদি নিয়ে আসতে পারো। ওহো, আগে তো ফটোকপি করাতে হবে, তারপর তো বাবার অফিসের বাস ধরবো। দোকানটাও তো ছাড়িয়ে এলাম।
ও দিদি কিছু দাও না, খুব খিদে পেয়েছে। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। এই নে, দোকানে গিয়ে কিছু কিনে খেয়ে নে। ধর আমার ব্যাগ, আমার ব্যাগ নিয়ে পালালো। ধরুন কে আছেন, আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। ওই ব্যাগে তো বাবার সমস্ত ডকুমেন্ট আছে। ওই ব্যাগটা আমাকে ফিরে পেতেই হবে, পেতেই হবে। হ্যাঁ রে বল। এই তো আমি 10 মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছি। না না, কোনো অসুবিধা হবে না। আমি গিয়ে সমস্তটা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? একদম একদম চিন্তা করিস না, আমি এই জাস্ট পৌঁছচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে। না, আমার জলের বোতলটা কোথায় গেল? জলের বোতল কোথায় গেল বাবা? গাড়ি থামাও, গাড়ি থামাও। মেয়েদের ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিলি? হ্যাঁ চিনে বল, মেয়েদের ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিলি? রাই, আমার ব্যাগ! কি হয়েছে? কোথায় লেগেছে? আমার ব্যাগ নিয়ে পালালো। ধরো ওকে, ধরো। অনেকটা চলে গেছে, কিন্তু ও তোমার কোনো ব্যাগ নিয়ে যেতে পারেনি। ওঠো, হাতটা ধরো, ওঠো। কোথায় লেগেছে বলো আমাকে। ও মাই গড, এ তো ছড়ে গেছে, ফুলে গেছে। ক্র্যাকটা হয়ে যায়নি তো? ডাক্তারের কাছে যেতে হবে, তুমি এক্ষুনি আমার সাথে চলো। না, ডাক্তারের কাছে যেতে হবে না, কিছু হয়নি, ক্র্যাকটা কিছু হয়নি। তুমি তর্ক করছো কেন? ডাক্তারের কাছে যেতে হবে, দেখতে পাচ্ছ না ফুলে গেছে? কিছু হয়নি। রাই বাড়াবাড়ি করো না, আমার সাথে চলো। ওঠো। রাই ক্লিনিকে গেলে আর কতটা সময় লাগবে? আর যদি সময় লাগে তাহলে লাগবে, তুমি আমার সাথে চলো। তুমি চলো বলছি তো, ওঠো। সাবধানে। তুমি বুঝতে পারছো না, আমি একটা জরুরি কাজে এসেছি। বাবা, সব ডকুমেন্ট তো জলে পড়ে গেছে। ইস, বাবা, অ্যাপ্লিকেশন ফর্মটা ভিজে গেছে। এবার আমি কি করব? আমি কি করে নিয়ে যাব? এটা ভিজে গেলে জমা দেবো কি করে? কি হয়েছে? কিসের অ্যাপ্লিকেশন ফর্ম? কোথায় যাচ্ছিলে তুমি? বাবার অফিসে যাচ্ছিলাম, সব ডকুমেন্ট জমা দেবো বলে, চাকরির জন্য। যাওয়ার আগেই বিপদ ঘটে গেল। আমি জানি না আমি কি করে এখন যাব, আর এই ডকুমেন্টগুলো আজকের মধ্যে জমা না দিলে চাকরিটা হবে কিনা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি সঠিক সময়ের মধ্যে যেখানে পৌঁছানোর পৌঁছে যাবে। চলো আমার সাথে, চলো। তাই চলো। সবজি, হ্যাঁ, সবার ব্রেকফাস্ট লেখা হয়ে গেছে। এবার লাঞ্চে কে কি খায় সেটা বলো। মানে কে মাছ ভালোবাসে, কে মাংস, তারপরে কি আমিষ পদ রান্না হয়, কি নিরামিষ পদ রান্না হয়, সবকিছু বলো। হ্যাঁ, আর হ্যাঁ, কে কোন সময় খায় সেটাও বলে দাও আমাকে, লক্ষ্মীদি। হ্যাঁ, সবাইকে তো টাইমে খাবারটা দিতে হবে। লক্ষ্মীদি বলো না। তুমি কি এখন থেকে সব লিখে রাখবে নতুন বৌদি? আসলে
আসলে আমি তো এবারে কিছুই জানি না, এত কিছু ডিটেলে মনে রাখা মুশকিল, তাই লিখে রাখছি যাতে ভুলটুল না হয়ে যায়। তাছাড়া সবাই কাজে সারাদিন এত ব্যস্ত থাকে, বারবার জিজ্ঞেস করে বিরক্ত করাটা উচিত হবে না। সেদিন বউ ভাতে টিয়ার যেমন শরীর খারাপ হয়ে গেছিল, তেমন যেন না হয়। লক্ষ্মীদি, তুমি বলো। ও ও দাদার ব্রেকফাস্টে তো লেখা হয়নি, বলো তো। রান্না নিয়ে লেখাপড়া চলছে এখানে। শ্বশুর বাড়িতে মন পাওয়ার জন্য যে আর কি কি করবে এই মেয়েটা, লেটস সি। হ্যাঁ, সবার পছন্দ অপছন্দের খাবার লেখা হয়ে গেছে, কে কোন টাইমে খায় সেটাও লেখা হয়ে গেছে। শুধু বাকি সূর্যদারটা। ও বাবা, আসল লোকটার কথাই তো বলা হয়নি। তবে আমাদের সূর্য দাদা বাবুর না তেমন কোনো ঝুট ঝামেলাই নেই। সত্যি বলছি গো, আমাদের সূর্য দাদা বাবুর মতো মানুষই হয় না। হ্যাঁ গো। না, কিছুতেই এই মেয়েটাকে আমি বাড়ির সবার মন জয় করতে দেব না। নিজেকে পারফেক্ট বউ প্রমাণ করতে যতই মরিয়া হবে নীলু, আমি তত ওকে বেইজ্জত করব। সবার সামনে প্রমাণ করে দেব ওর অপদার্থতা, ও ওয়ার্থলেস, এই বাড়ির জন্য অযোগ্য। এতদিন অবধি আমি একাই বাড়ির বউ ছিলাম, তাই যা ইচ্ছে তাই করেছি, কেউ কিছু বলেনি। কিন্তু এখন তো কেউ মুখের ওপর কিছু না বললেও আমাদের দুজনের মধ্যে কম্প্যারিজন আসবেই। না না না, সেই চান্সটা তো আমি দেব না। ও খাতায় যা যা নোট করেছে সেই খাতাটাই আমি ধরে হাপিস করে দেবো, তবেই না নীলু বড় বিপদে পড়বে। ওই মেয়ের এবাড়ির বউ হওয়ার বড় আশা, আমি শুরুতেই সেটা নির্মূল করে দেব। ও লক্ষ্মীদি, আমার তো সব লেখা হয়ে গেছে, তাহলে রান্না শুরু করে দিই। না না, আজ তো আমি আছি নতুন বৌদি, আজ আমি সব করে নেব। কাল থেকে তো তুমি করবে সব কিছু। আজ অবধি সূর্য দাদা বাবুর ছুটি, দুজনে একসাথে উপরে খেতে বসবে। যত বেশি কাছাকাছি থাকবে তত মনের বাঁধন শক্ত হবে, বুঝলে? আমি রাইয়ের জায়গায় আমার জীবনে আর কাউকে কখনো বসাতে পারবো না নীলু। সারা জীবনেও আমার ওকে ভোলা সম্ভব নয়। যাই, আমি খাতাটা রেখে আসি। ডায়েরিটা কোথায় রাখবো? যেখানে সেখানে রাখা যাবে না। এখানে ওখানে রাখলে যদি সূর্যদার চোখে পড়ে, কি ভাববে? হয়তো হাসবে। কোথায় রাখবো? এখানেই সেফ থাকবে। হচ্ছে, দাঁড়াও। দরকার হয়ে ময়ূর সাজা বের করছি তোমার। চেনো না তো তুমি এই ডোরাকে? প্রতি পদে বুঝিয়ে দেবো আমার ছাঁচ। বলছি, আমি তাহলে এখন বেরোই। হ্যাঁ, তোমাকেও বিড়ম্বনার মধ্যে ফেলে দিলাম। নিশ্চয়ই কোনো জরুরি কাজে যাচ্ছিলে, আমার জন্য সব গোলমাল হয়ে গেল না? যা গোলমাল হওয়ার সেটা অনেকদিন আগেই হয়ে গেছে, সেই নিরিখে এটা কিছুই না। আর এই সমস্ত গোলমালের মধ্যে না আমার জীবন থেমে গেছে, না তোমার জীবন থেমে যাবে, সেটা আমি ভালো মতোই বুঝতে পেরে গেছি। তবে
এই সমস্ত গোলমালের মধ্যেও আমি আমার মনুষ্যত্ব বিসর্জন দিতে পারবো না। তুমি অন্য প্রসঙ্গ কেন টেনে আনছো সূর্য? তুমি নিশ্চয়ই কোনো কাজের রাস্তায় বেরিয়েছিলে, সেখানে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি তাই কথাগুলো বললাম। আমি কোনো অন্য প্রসঙ্গ টেনে আনিনি রাই, তোমার কথাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমি একটা কাজে যাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে এটাও আমার কাছে একটা গুরুত্বপূর্ণ কাজ, আমি সেটাই করছি। আচ্ছা শোনো, ফাইলটা দাও। এইভাবে এলোপাথারি ভাবে ঢুকিয়ে নিলে হবে না, ফাইলটা দাও। দেখো এই ডকুমেন্টসগুলো এলোপাথারি ঢুকিয়ে নিলে রাই, অফিসে একটা ইমপ্রেশনের ব্যাপার থাকে, সবকিছু ঠিকঠাক অ্যারেঞ্জ করতে হবে। বলছি এই ডকুমেন্টগুলোর ফটোকপিও করাতে হবে আমাকে। হ্যাঁ, তো সেটা যাওয়ার পথেই করিয়ে নেবে, অসুবিধার কি আছে? আচ্ছা শোনো, আমি এখানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ফাইলের মধ্যে ভরে। বাবার ডেথ সার্টিফিকেট এখন আমার কাছে সব থেকে বেশি জরুরি। তুমি যদি ওই সময় না আসতে সূর্য, এই সব কিছু হয়তো আমি হারিয়েই ফেলতাম। এই একটা কাগজ আর এই মানুষটার না থাকাই আমাদের জীবনকে ওলটপালট করে দিল রাই। সবকিছু তো হারিয়েই গেল আমাদের, স্বপ্ন, সংসার করার বাসনা, ভালোবাসা, সবটুকু। তোমাকে এভাবে দেখে কি যে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে আমার, কিন্তু না, আমি তোমাকে আমার ইমোশন আর কখনো বুঝতে দেব না, কখনো না। আমি তাহলে এগোই এবার, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। চলো, এসো, গাড়িতে এসো। না না, তার দরকার নেই, আমি চলে যেতে পারবো, তুমি ব্যস্ত হবে না, তুমি তোমার কাজে যাও। তোমার হাতে ব্যথা করছে রাই, কথা বাড়িও না, গাড়িতে ওঠো। আমি তো বলছি গাড়িতে ওঠো, ওঠো। ওঠো। দেব, চলো, বেরোতে হবে।